पीछे देखो पीछे। নমস্কার, আজকে আমাদের গন্তব্য যেটা স্নেক ব্রিজ যেটা বলা হয়, অ্যাকচুয়ালি সেটা স্নেক ব্রিজ না, সেটা লুপ লাইন, গন্তব্য লুপ লাইন। তো আমার সাথে আছে সৌগত দা, আমার খুব প্রিয় দাদা। তো আমরা যাচ্ছি মালবাজার থেকে। নমস্কার, আমি রুদ্র, আপনারা দেখছেন আচার্যিতা ব্লগার, সঙ্গে থাকুন। মালবাজার বাস স্ট্যান্ড, এই আমরা চলেছি মালবাজার থেকে শিলিগুড়ির যে রোডটা, সেই ন্যাশনাল হাইওয়েটা ধরে নিউ মাল, দামডিম, এই এরিয়াগুলো পার করে আমরা এখন চলেছি চেল ব্রিজের ওপর দিয়ে, যেটা ওদলাবাড়ি চেল ব্রিজ। এই চেল ব্রিজটা ক্রস করে আমাদের বাগড়াকোটে যেতে হবে। আমরা এখন বাগড়াকোট এরিয়াতে এন্ট্রি করে ফেলেছি। পাহাড়গুলো আজকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে যেন। আচ্ছা, এই জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, যেটা জয়েন্ট হয়নি এখনো, এটাও কিন্তু ওই লুপ লাইনের সাথেই এটা কানেক্টেড হবে। তখন আমরা এখান থেকেই ডিরেক্ট লুপ লেনে চলে যেতে পারবো। এবার আমরা একদম মেন টার্নিং পয়েন্টে চলে এসেছি। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা মালবাজার থেকে আসবে। আর এই যে রাস্তাটা এটা শিলিগুড়ি থেকে। আমাদের টার্ন নিতে হবে ঠিক এই রাস্তা থেকে। এখান থেকে আমরা একদম সোজা যাব। ওখানে গিয়ে একটা বাগড়াকোট হাই সেকেন্ডারি স্কুল পড়বে। আমরা সেখান থেকে আবার একটা টার্ন নেব। চলুন আমরা চলতে থাকি। যেটা বলেছিলাম আপনাদের, এই হচ্ছে বাগড়াকোট হাই সেকেন্ডারি স্কুল। ওকে, এখান থেকে ঠিক রাইট সাইডে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা টার্ন নিয়ে সোজা এগোতে থাকবো। এটা সেকেন্ড গেট। আর এখান থেকে রোড কন্ডিশনটা একটু খারাপ আছে। এই সাইডে আপনাদের রাইট সাইডে আরেকটু দেখিয়ে দিই। ওই যে আমরা বাগড়াকোটে যেটা জয়েন্ট হয়নি যে রোডটা, এটা এখানে ওই জন্য এই রোডটাকে ক্লোজ করা হয়েছে। আর ঠিক লেফট সাইড দিয়ে আমরা উঠে যাচ্ছি লুপ লেন বা লুপ ব্রিজের। প্রচুর মানুষের ভিড় এই ব্রিজটিকে দেখার জন্য। আর তার মধ্যে চলছে পিকনিক। আমি অবাক হচ্ছি যে এখানে পিকনিকও লোকে শুরু করে দিয়েছেন। ব্রিজটিকে দেখার পর এই ব্রিজের উপর রাইডিং করে জাস্ট অ্যামেজিং এক্সপেরিমেন্ট। আপনারা জাস্ট দেখুন ভিডিওতে কি লাগছে। আর যখন এই ব্রিজের উপর দিয়ে আমরা আসছি, আমরা গাড়ি চালাচ্ছি, আমি কিভাবে ডিসক্রাইব করব আমি জানি না। জাস্ট অ্যামেজিং, এইটুকু বলতে পারি। কিছুক্ষণ ব্রিজের ওপর থেমে গাড়ি স্টপ করে একটু ভিডিও করলাম। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, আমরা এসেছিলাম এই লুপ ব্রিজে 12 জানুয়ারি। আর ঠিক 14 জানুয়ারি থেকে এখানে কোনো ভেহিকেলের দাঁড়ানো বা সেলফি ফটো টোটালি প্রহিবিটেড হয়ে গেছে। এই প্লেসটিতে দাঁড়িয়ে জাস্ট মনেই হচ্ছে না যে আমরা ইন্ডিয়াতে আছি। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কোন দেশে আছেন বলে এটা মনে হচ্ছে? একটু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
এই হচ্ছে লুপ লেন। পিছে দেখো, পিছে Just wow, just wow. এবার আমরা চলছি ঠিক লুপ ব্রিজের এন্ড পয়েন্টে, যেটা আরও অনেকটা হাই, আর সেখান থেকে আমরা আরেকটা নতুন ডেস্টিনেশনের খোঁজে বেরোবো। ওই যে দেখতে পাচ্ছেন লুপ লাইন, জাস্ট ইনফিনিটি দেখে মনে হচ্ছে, কিন্তু ইনফিনিটি। আমরা ওখানেই যাব। লুপ লেন বা লুপ ব্রিজের এই ডায়াগ্রামটা দেখে ঠিক মনে হচ্ছে না একটা ইনফিনিটি? এই এন্ট্রি পয়েন্ট দিয়ে লুপ ব্রিজের এন্ড পয়েন্টে পৌঁছে যাবেন আপনারা। জাস্ট ইমাজিন করুন ভিডিওতে কতটা সুন্দর লাগছে, আর আপনারা সামনে থেকে কি দেখতে পাবেন জাস্ট ইমাজিন করুন। আমি ভিডিওটা একটু স্লো মোশনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ যেহেতু রাস্তা আপ বলে আমার গাড়ি খুব স্পিডেই চালাতে হচ্ছে, ভালো পিক আপে চালাতে হচ্ছে। সো আমি ভিডিওটাকে একটু স্লো মোশন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাস্ট পিলারগুলোর নকশাগুলো দেখুন, ডিজাইনগুলো দেখুন, মানে জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। আমি কোনো ভাষা নেই আমার। ডুয়ার্সের বুকে বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গা হতে পারে ধারণাই ছিল না। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা কি বলবেন? মানে জাস্ট আমি গাড়ি চালাচ্ছি আর ভাবছি যে আমরা তো আকাশের মানে আকাশের সিঁড়ি মনে হচ্ছে, এটা ঠিক মনে হচ্ছে আকাশে উঠছি আমরা। এটা হচ্ছে লুপ ব্রিজের ভিউ পয়েন্ট বা সেলফি পয়েন্ট। এখানে আমি আপনাদের কোনো ক্যাপশন বা কোনো ভয়েস পাচ্ছি না, কি বলবো আমি ভেবে পাচ্ছি না। এই সৌন্দর্যটাকে আমি আপনাদের সামনে কি বলে তুলে ধরবো আমি জানি না। আমাদের লুপ লেনের ভিডিও। এবার আমাদের গন্তব্য লাভা, নেক্সট ডেস্টিনেশন লাভা। এই রোডটা দিয়ে আমরা ডিরেক্ট লাভা হয়ে, ইচ্ছে আছে লাভা হয়ে গুরুবাথান হয়ে ওই সাইড দিয়ে আমরা মালবাজারে নামবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।